রওশন, কেমন দেখছেন ভোটের প্রচার, প্রার্থীদের প্রত্যাশা এবং ভোটারদের ভাবনা নিয়ে বিস্তারিত আমাদের জানান। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোর জেলার নাটোর রেল স্টেশন সংলগ্ন একটি বাজারে। তো নাটোর 1900 বর্গ কিলোমিটার জুড়ে নাটোর। এই নাটোরে রয়েছে চারটি আসন এবং আমি যদি আপনাকে বলি সেটি হলো যে নাটোর 1 আসনে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল এখানে গ্রহণ করেছেন এবং এখানে রয়েছে একটি স্বতন্ত্র প্রার্থী এবং নাটোর 2-এও রয়েছে জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। যেমন এখানেও একটি বিদ্রোহী প্রার্থী রয়েছে যিনি লাঙ্গল প্রতীকের বিদ্রোহী হয়ে দাঁড়িয়েছেন। এছাড়াও সিংড়াতেও রয়েছেন বিএনপির পক্ষ থেকে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন যিনি স্বতন্ত্র ভোটে দাঁড়িয়েছেন এবং এছাড়া গুরুদাসপুরে রয়েছেন জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। আমি আপনাকে যেটি জানিয়ে রাখতে চাই সেটি হলো যে নাটোরে সকাল থেকে রাত অবধি নির্বাচনী প্রচারণা একেবারে সবাই মুখর। প্রত্যেকে প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নির্বাচনের জন্য ভোট প্রার্থনা করছেন এবং দিচ্ছেন নানান রকম প্রতিশ্রুতি এবং সবাই তার নিজের দিকে ভোটারদেরকে টানার জন্য বিভিন্ন রকমের কৌশল করে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো নাটোরের এক কথায় বলা চলে যে নাটোরের প্রতিটি এলাকায় নির্বাচনের আমেজে সরগরম। তো আমার পাশে একজন সাধারণ ভোটার রয়েছে। আমি ভোটারের কাছে যাচ্ছি এবং তার কাছ থেকে জানতে চাই নাটোরের বর্তমান নির্বাচনের পরিস্থিতি এবং তাদের মতামত। তো আমি যেটা দেখতে পাচ্ছি নাটোরের নির্বাচনী হাওয়া। তো আপনার কাছে নাটোরের নির্বাচনী হাওয়া এবং নির্বাচনী পরিবেশ কেমন? ধন্যবাদ। এ পর্যন্ত যে আমরা পরিবেশ দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী যেমন র্যাব আছে, সেনাবাহিনী রয়েছে, তারপরে বিডিআর বা বিজিবি এবং অন্যান্য যারা আছেন এর সঙ্গে আনসার-টানসার সহ তাদের যে তৎপরতা এবং জেলা প্রশাসনের যে তৎপরতা রয়েছে, তাতে মনে হচ্ছে যে পরিবেশ এখনো পর্যন্ত ভালো আছে। দেখা যাক আগামী ১২ তারিখে যে ভোটটা অনুষ্ঠিত হবে সেই পর্যন্ত যদি এরকম পরিবেশটা বজায় থাকে তাহলে আমার মনে হয় একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে এবং যারা ভোটার আমাদের মতন যারা আমরা সাধারণ ভোটার রয়েছি, আমরা তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাব এবং আমাদের যে ভোটাধিকার আমরা যে কথাটা বলে থাকি যে, "আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব।" আমার মনে হয় এটি বাস্তবায়ন সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন রিয়াজ যে নাটোরের যারা সাধারণ ভোটার রয়েছে তাদের প্রত্যাশা হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি থাকবে এবং আইন শৃঙ্খলা ভালো থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন। তো নাটোর থেকে এই ছিল রিয়াজ। ধন্যবাদ এস এম রওশন।